বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি, নতুন একটা ট্রেডিশনাল ডিশ পটল। আপনারা অনেকে ঝিঙে পোস্ত খেয়েছেন, আজ আমরা বানাবো পটল পোস্ত। কেমনভাবে আমরা এই পটল পোস্ত রেসিপিটি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। পটল পোস্ত করার জন্য আমরা নিয়েছি 500 গ্রাম পটল, যেটাকে আমরা 1/4 করে নিয়েছি। একটা পটলকে আমরা প্রায় 4 টুকরো মতো করে নিয়েছি, যাতে পটলগুলো ভালোভাবে ভাজা হয় এই জন্য আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 250 গ্রাম আলু, আর আলুগুলোকে আমরা একটু ডুমো করে কেটে নিয়েছি। এখন আমরা এই পটল পোস্ত করার জন্য একটা পেস্ট বানাবো, সেটা আপনারা দেখতে থাকুন। একটা মিক্সিং জার নিয়েছি, আর এর মধ্যে আমরা যোগ করে দেবো প্রায় 2 টেবিল চামচ পোস্ত। 2 টেবিল চামচ পোস্ত নিয়েছি, এটাকে আমরা সামান্য পরিমাণ জল দিয়ে ভিজিয়ে নেব। আমরা প্রায় মিনিট 10 ভিজিয়ে রাখবো, তারপর এটাকে পেস্ট করতে জন্য নিয়ে যাব। আর আপনারা দেখতে থাকুন কেমনভাবে আমরা পটল পোস্ত বানাচ্ছি। আমরা পটল পোস্ত করার জন্য ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইটা গরম হয়ে গেলে আমরা এরপরে যোগ করে দেবো প্রায় 50 গ্রাম মতো সরিষার তেল। কড়াই গরম হয়ে গেছে, এই গরম করার পর আমরা যোগ করে দিলাম 50 গ্রাম মতো সরিষার তেল। তেলটা গরম হয়েছে, আমরা এখন তেলটাকে খুন্তি দিয়ে কড়াই চারিদিকে বুলিয়ে নেব। আমরা এই গরম তেলের পর কেটে রাখা 250 গ্রাম আলুগুলো যোগ করে দেবো। এরপরে কড়াই আমরা যোগ করে দেবো প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ, যোগ করবো প্রায় 1/2 চামচ হলুদ গুঁড়ো। লবণ হলুদগুলো যোগ করে দিয়েছি, এরকম ভালোভাবে মেখে দেবো। আর এই আলুগুলোকে আমরা 80% মতো লাল লাল করে ভাজা করে দেবো। আলু 80% মতো ভাজা হয়েছে, এখন ওই ভাজা আলুগুলো কড়াই থেকে তুলে নেব। এখন আমরা এই গরম তেলেই কেটে রাখা পটলগুলোকে ভাজা করে নেব। আর যেহেতু 500 গ্রাম পটল নিয়েছি, আমরা পটলকে দুবার ধরে ভাজা করবো, একবারে সমস্ত পটল কেটে রাখা পটলগুলো ভাজা করা যাবে না। এখন আমরা এর উপরে যোগ করবো প্রায় 1/2 চা চামচ পরিমাণ লবণ। এভাবে আমরা পটলগুলো প্রায় 50% মতো ভাজা করে নেব। পটলগুলো 50% মতো ভাজা হয়ে গেছে, এখন আমরা কড়াই থেকে তুলে নেব। যেহেতু আমরা পটলগুলো 50% মতো ভাজা করেছি, তাই তেল ধোয়ার জন্য অনেকক্ষণ ধরে রেখে দেবো। এবার আমরা বাকি পটলগুলো ভাজা করে নেবো। পটলগুলো আপনাদের দেখাচ্ছি না, একটু বাকি পটলগুলো ভাজা করে নেব। সমস্ত পটলগুলো আমরা ভাজা করে নিয়েছি, আর যেই তেলে আমরা আলু পটলগুলো ভাজা করছিলাম ওই তেলে পটল পোস্তর মশলাটা বানিয়ে নেব। তার জন্য আমরা প্রথমে কড়াইয়ের উপর যোগ করবো ফোড়নে 2 শুকনো লঙ্কা, আর এর সঙ্গে আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো 1/2 চামচ গোটা জিরে। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো প্রায় 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি যোগ করছি। এটাকে এখন আমরা মিনিট 2 ধরে ভালোভাবে ভাজা করে নেব। 2 মিনিট ধরে আমরা পেঁয়াজগুলোকে ভাজা করে নিয়েছি। এখন আমরা একটু যোগ করবো খুব সামান্য পরিমাণ টমেটো কুচি।
যেহেতু আমরা পোস্ত যোগ করবো তাই টমেটো কুচির পরিমাণ খুব সামান্য পরিমাণ দিলাম। এর সঙ্গে আমরা যোগ করবো কড়াইয়ের উপরে 1/2 টেবিল চামচ আদা পেস্ট। এখন এটাকে আমরা মিনিট ধরে লো ফ্লেমে কষাতে থাকবো। আদা পেস্ট যোগ করার পর 2 মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। আমরা এখন কড়াইয়ের উপরে যোগ করে দেবো প্রায় 1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো। আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো। লঙ্কাগুলো হলুদ গুঁড়ো যোগ করে দিয়েছি। এটাকে আমরা মিনিট খানিক ধরে লো ফ্লেমে কষাতে থাকবো। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করবো খুব সামান্য পরিমাণ জল। জল যোগ করে দিয়েছি। এটাকে আমরা আরো মিনিট দিয়ে ধরে লো ফ্লেমে কষাতে থাকবো। আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে আমরা কষাতে থাকবো। আমরা যোগ করার পর আমরা আরো 2 মিনিট ধরে মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম আর আদার কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে গেছে। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করবো মিক্সিং জার যে আমরা পোস্তটা পেস্ট করেছিলাম, খুব সম্পূর্ণ পোস্ত পেস্টটা এটাকে কড়াই করে যোগ করে দেবো। যোগ করে দিচ্ছি। এখন এটাকে মিনিট খানিক ধরে কষাতে থাকবো। পেস্টটা যোগ করার পর আমরা 1 মিনিট ধরে কষিয়ে নিচ্ছিলাম। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো ভেজে রাখা 50% মতো ভেজে রাখা পটলগুলো। আলুগুলোকে আমরা একবার শেষের দিকে যোগ করব। ভেজে রাখা পটলগুলো যোগ করে দিচ্ছি। এটাকে আমরা এখন মিনিট 5 ধরে লো ফ্লেমে কষাতে থাকবো। ভেজে 50% মতো ভেজে রাখা পটলগুলোকে প্রায় মশলার উপর যোগ করার পর আমরা মিনিট কষিয়ে নিয়েছিলাম। আর যেহেতু পটল আর আলুগুলোকে ভাজার সময় আমরা লবণ দিয়ে ভেজে রেখেছিলাম, তাই এখনও পর্যন্ত আমরা এই মশলা কষানোর সময় কোনোরকমভাবে লবণ যোগ করলাম না। যখন আমরা আলু যোগ করবো শেষের দিকে যদি আমরা স্বাদ মতো লবণ তখন যোগ করতে পারি। পটলগুলো যোগ করার পর আমরা প্রায় মিনিট 5 ধরে কষিয়ে নিয়েছিলাম। এখন আমরা 80% মতো ভেজে রাখা আলুগুলো কড়াইয়ের উপর যোগ করে দেবো। আলু যোগ করে দিচ্ছি। এখন আমরা মিনিট খানিক ধরে কষাতে থাকবো। ভেজে রাখা আলুগুলো যোগ করার পর আমরা প্রায় মিনিট খানিক ধরে কষিয়ে নিয়েছিলাম। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করবো 1 চা চামচে 4 ভাগের 1 মানে 1/4 টিএসপি লবণ। এর সঙ্গে আমরা কড়াইয়ের উপর যোগ করবো সামান্য কিছুটা পরিমাণ জল। জল যোগ করে দিয়েছি। এখন এটাকে আমরা মিনিট 5 ধরে লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো সামান্য কিছু পরিমাণ গোটা কাঁচা লঙ্কা। এটাকে এখন 5 মিনিট ধরে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো। জল যোগ করার পর আমরা আলু পটলগুলোকে প্রায় মিনিট 5 ধরে লো ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম। আর সম্পূর্ণভাবে আমাদের পটল পোস্ত হয়ে গেছে। আর এটা ঠান্ডা হলেই আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। পটল পোস্তটা হয়ে যাওয়ার পর সেটা আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা পটল পোস্ত বানিয়েছি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানাতে পারেন।
আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।